আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি এখানে তেলটা গরম করে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজাভাজি হয়ে গেলে তারপরে এখানে আমি অ্যাড করে দেবো বাকি উপকরণগুলো। তো বলে নিই আজকে আমি কি রান্না করব। আজকে আমি আলু আর ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব, সাথে আছে টমেটো। কথা বলতে বলতে আমার পেঁয়াজ কুচিটা কিন্তু ভাজাই হয়ে গিয়েছে। এবার আমি এখানে ভাজা ভাজা হওয়ার জন্য অ্যাড করব স্কোয়ার শেপ করে রাখা আলুগুলো। এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এক সাইডে পানি ঝরানোর জন্য, যাতে করে পেঁয়াজের সাথে দিলে ভাজা ভাজা হয়ে যায় আর পানি থাকার ফলে ফুটে না আসে। একটু লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কোনো ধরনের শুকনো মশলাও অ্যাড করব না। আগে আলুটাকে ভাজা ভাজা করে নিব। মোটামুটি ভাজা ভাজা করার মধ্যেই কিন্তু আলুটা 50% সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা আমি একজনের কাছে খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে, তার জন্য আমি আবার ট্রাই করতেছি। জানি না কতটুকু হচ্ছে, তবে চেষ্টা করছি। তো আলুটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে 50%, এখানে আমি টমেটো কুচি অ্যাড করেছি, দিয়েছি কাঁচামরিচ কুচি। তারপরে আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এখানে অ্যাড করব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা প্রয়োজন উপকরণ। তারপরে এটাকে আমি আরেকটু ভাজা ভাজা হতে রেখে দিয়েছি। এরপর যে আমি এখানে একটা ডিম দিয়ে নিয়েছি। মেইন উপকরণ হচ্ছে এই ডিমটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ফেটিয়ে নেব, যাতে করে একদম ঝুরা ঝুরা হয়ে যায়। তার জন্য কিন্তু এখানে দিয়ে নিয়েছি। ডিমটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে তেলের পরিমাণটা আমি কম রাখার চেষ্টা করেছি, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। আর চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। হলুদের গুঁড়া এবং অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি কালারের জন্য, কারণ আমি এখানে কাঁচামরিচ অ্যাড করেছি। আর ঝালটা আমি একটু কম রাখারই চেষ্টা করতেছি। এই যে ঝুড়াটা আছে, এটা দিয়ে কিন্তু রুটি, তারপর গরম ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। এ পর্যায়ে আমি এখানে একটু পানি অ্যাড করে নিচ্ছি। যেহেতু আমার ভাজা ভাজা হওয়ার মধ্যেই অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমাকে এখানে অল্প পরিমাণে পানি দিতে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম যে আমার এখানে বলক উঠে গিয়েছে। তো আমি আরেকটু ঢেকে নেব। আর এই ঢাকার থেকে উঠানো হলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ঢাকনা তুলে দিয়েছি। এবার আমি একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে দেখব যে আমার রান্নাটা হয়ে গিয়েছে কিনা। একটু ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নেব। তো নিচে লেগে যাচ্ছিল, তার জন্য আমি চুলাটা একটু কমিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এই রান্নার ফাইনাল লুক। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।